আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখুন, এই যে সবজি আমরা এত বৃষ্টি হচ্ছে আমাদের কিন্তু বাজারে যেতে হচ্ছে না। একটু লক্ষ্য করুন আমি কিভাবে সবজি হারভেস্ট করছি, আর আজকে হারভেস্ট করলে আমার আরামসে 3 দিন কিন্তু চলে যাবে। তো দেখুন এইভাবে ভেন্ডি হারভেস্ট করছি, কিন্তু যে অল্প একটু হচ্ছে আবার সেটাকে 3 দিন রেখে দিয়ে আমরা কিন্তু আবার এক সাজের মতন, যেহেতু আমার অল্প গাছ, তো একটু বেশি গাছ করলে ভেন্ডি গাছটা তাহলে অনেকগুলো ভেন্ডি পাওয়া যায়। আর এখানে দেখুন করলাটা কিন্তু আমার খুবই সুন্দর হচ্ছে, আর আমি কিন্তু হারভেস্ট করতেই থাকছি, আর সাইজটাও অনেক বড়ও হচ্ছে। আর বর্ষায় কিন্তু একটা দুটো নষ্ট হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, আমরা অর্গানিকভাবেই করছি। আর এখানে আমার নতুন গাছে কিন্তু নেনুয়া ধরা শুরু হয়ে গেছে, আর পুরনো গাছে তো নেনুয়া ঝিঙে এগুলো কিন্তু হচ্ছে। এদিকেও একটা বড় সাইজের হয়েছে, তো এটাও আমি হারভেস্ট করে নেব। আর অন্যদিকে আর একটা দেখাচ্ছি, যে এখন কিন্তু নেনুয়া গাছ গুলো সব লতিয়ে একেবারে দেখুন আমার মানে দেয়ালের নিচেই চলে গেছে। তো এখানে আছে দুটো ঝিঙে, তো দুটো ঝিঙেই আমি কিন্তু তুলে নেব আজকে। তা আমি দেখাচ্ছি লাস্টে কত বড় বড় সাইজের হচ্ছে। আর এই বর্ষায় কিন্তু আমরা কোনো খাবার দিচ্ছি না, তা গোড়ায় যে মাটিগুলো কিন্তু ধুয়ে একেবারে শিকড়ও বার হয়ে গেছে। আর বরবটিটাও হচ্ছে, এটাও আমরা 2-3 দিন রেখেও একসঙ্গে হারভেস্ট করতে পারি, যেহেতু গাছ আমার শেষের দিকেই চলে এসছে বরবটি গাছগুলো। তো এখানে দেখুন আমি এইভাবেই কিন্তু হারভেস্ট করছি 2-3 দিন পর পর। আর শসাও হারভেস্ট করলাম, আর এই দেখুন আমি দেখিয়েও দিচ্ছি কতটা শিকড় বেরিয়ে গেছে। তো এখানে আমি আবার একটা খাবার দিয়ে দেব, বৃষ্টি হচ্ছে তো আমরা এমন খাবার দেব যেন গাছের শিকড়ের কোনো ক্ষতি না হয়। তো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে দেখুন আমি কতটা সবজি হারভেস্ট করেছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এদিকে ঝিঙে, শসা,